জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে আমাদের প্রেম মন্দির। জাস্ট দেখো, জাস্ট ভিউ। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী অ্যান্ড ইয়েস, আজকের দিনে আমরা যাব দুর্গাপুর। তো আজকে এখন অবধি তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, মেঘ টেক অত নেই, কিন্তু যখন আমরা বেরোবো মোটামুটি 4টা, 3:30 4টা করে, তখন ডেলি এখন তোমরা দেখতে পাচ্ছ, আমার আগের দুটো ব্লগে দেখেছো যে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। তখন দেখি কেমন ওয়েদার থাকে এবং ব্লগে জুড়ে থাকবে, ঠিক আছে? আজকে সব কিছু দেখাবো, দুর্গাপুরে আমরা যে যে জায়গাগুলো যাবো। তো জুড়ে থাকো ব্লগে, এবং একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো, ফাইনালি আমরা দুর্গাপুর যাওয়ার জন্য বেরিয়ে গেছি, দুর্গা ঠাকুর দেখতে। এত যখন সবাই আমরা বেরিয়ে গেছি, এই আমাদের একটা এমএলএ ফাটা গেষ্ট না, ইয়েটা এখনো বাইরে প্রচন্ড রোদ করে আছে, প্রচন্ড রোদ করেছে, প্রচন্ড। তাও বেরিয়ে গেছি, কারণ অনেকগুলো ঠাকুর আছে, আস্তে আস্তে ভোর হয়ে যেতে পারে, রাত হয়ে যেতে পারে 12টা 1টা দিকে ফিরতে। আমাদের একটা পার্টনারের গাড়ি পাংচার হয়ে গেছে, যেতে যেতে গাড়ি এখন পাংচার সারা চলছে। তো আমাদের আরেকটা পার্টনার চলে এসছে, মিস্টার রাহুল দেব বর্মন। এটা হচ্ছে পুরো রাতের প্ল্যান, তাই যাকে নিয়ে তুমি ঘুরবে তার পেটটা আগে প্রথমেই ভর্তি করে দিতে হবে। ফাইনালি আমরা দুর্গাপুর ইস্কন ক্রস করছি, দুর্গাপুর আমরা ঢুকে গেছি। রাধে রাধে, চল। আমরা এখন মারকনি চলে এসেছি, মারকনি জাস্ট ভিউটা দেখো। এইবারের থিম হচ্ছে স্যাংচুরি অফ ট্রুথ, মারকনি দক্ষিণ পল্লী। নর্মাল লাইন, ভিআইপি লাইন, মেবি নর্মাল লাইন আর ভিআইপি লাইন। আমাদের এমএলএ সাহেব এখানেই আছে, এই দেখো ভিউ। আরে দাদা, কি বানিয়েছে ভাই, জাস্ট দেখো দেখো, জাস্ট ভিউটা দেখো। যেমন ডেকোরেশন তেমনই প্রতিমা, কি অপরূপ বানিয়েছে প্রতিমাটা, জাস্ট জাস্ট দেখো ভাই, উফ, মুগ্ধ করে দেওয়া প্রতিমা। এবছর প্যান্ডেলের ফ্যান দেয়নি ইচ্ছা করে, তাকে যাতে ভিড় বেশিক্ষণ না জমে থাকে, তার জন্য এবছর ফ্যান দেয়নি, দেখি অনেক ভিড় হয়ে যাবে, ভেতরে না থাকে, তার জন্য চলে এসেছি মোচার চপ খেতে, ট্রাই করছি। 5 কিলো চপ আমরা খেয়ে ট্রাই করেছি, এখন দেখি মোচার চপ কেমন খেতে লাগে। এটা দাদা মোচার চপ না, কোনটা মোচার চপ? এটা মানে খাবো। 5টা খাবো এখন নিয়ে নিয়েছি এখানে। মোচার চপ, এই হচ্ছে মোচার চপ। মারকনিতে যে চপটা খেলাম, ওটা একদম পুরো, ওটা মোচার চপ না কি, আলু শুধু ছিল, আলুরই চপ। আর ওটা একদমই মানে ওভার রেটেড, 20 টাকা দাম। ওটা একদম যদি 10 টাকা হতো মেলাতে তো ঠিক হতো, পয়সা বরবাদ। 20 টাকা দাম, ওটা তো আলুর চপ না, মোচার চপ না কিছু। আমরা এখন চলে এসেছি চণ্ডীদাস, এখন চণ্ডীদাসে তো থিম এবছর ইন্ডিয়া গেট। হেলমেট AK-47। তো এখানে আমাদের যে বিগত দিনে কতগুলো ঘটনা হয়ে গেছিল, ওইগুলোর থিম বেসে করেছে। যেমন ক্র্যাশের থিম রয়েছে, আগুন লেগে গেছে, একটা মেয়ের ছবি রয়েছে, মানে বিগত দিনের যে ঘটনাগুলো হয়েছে ওইগুলোর বেসিসে একটা থিম বানিয়েছে। ভেতরটা দেখো, জাস্ট ওয়াও। জুতো পরে আছে তাই যাওয়া যাবে না ভেতর।
তো ফাইনালি আমরা চণ্ডীদাস থেকে বেরিয়ে এখন চলে এসেছি, কোথায় এসেছি আমরা? সেপকো। আমরা চলে এসেছি সেপকোতে। এখানে দেখি কিছু থিম করেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে এখানকার থিম, সেপকো। ভাই সাহাব যা করেছে না, ওয়াও, যাই বল, ওয়াও। চলো ভেতর দিকে যাই। তো এইখানের এই থিমটা যত সুন্দর, প্রতিমাটাও তার থেকেও আরো সুন্দর। এবছর দুর্গাপুরের যতগুলো ঠাকুর করেছে মানে একদম এক সে এক যাকে বলা যায়। ফাইনালি আমরা এর কোন জায়গাতে এসেছিলাম আমরা? সেপকো। কি হলো দাদা? এখানে এখানে পার্কিং কোথায় লেখা আছে? তুমি তো ছিলে না দাদা। ওটা তো আমরা জানি। আমরা সেপকো থেকে বেরিয়ে গেছি, এখন চললাম ফুলঝোর। ওই যে পার্কিং দাদাগুলোর সাথে কথা হয়ে গেল, ওরাও মেনে নিল। হ্যাঁ, ওদেরই ভুল ছিল, ওরা কেউ ছিল না ওখানে, কিন্তু তাও আমরা পার্কিং ফি দিয়ে চলে এসেছি, কারণ ওদের প্রতিটা স্লিপের হিসাব দিতে হয়। তো চলো এখন চলো আমরা ফুলঝোর। এখানে পুরো জামে ফেসে গেছি, পুরো জাম। এখানে এত জাম, দেখো কত এখানে জামে পুরো একদম পুরো প্যাক, পুরো জামে প্যাক হয়ে গেছে জায়গাটা, পুরো প্যাক। কেকের দোকানে এখানে আমরা গাড়িগুলো ফাইনালি পার্ক করলাম। এবারে যাবো কিছু একটু হালকা খেয়ে আমরা তারপর ঢুকবো ফুলঝোর প্যান্ডেলটা দেখাবো। ঠিক আছে, কিছুটা হালকা খেয়ে নিই, তারপরে ঢুকে যাবো ফুলঝোরে। ফাইনালি আমাদের মোমো চলে এসছে, ভেজ মোমো। আর এখানে একটা ভালো জিনিস, ভেজ স্যুপও এখানে পাওয়া যাচ্ছে। দেখবো এখানে ভেজ স্যুপটা, এরা তো বলছে, রেকমেন্ড করছে এই ছেলেটা, খুব ভালো ভেজ স্যুপ করে। দেখা যাক কোন ভেজ স্যুপটা করছে। তো এখানে মোমো খেয়ে আমি রিয়াকশন দিতে পারলাম না, এই মোমো দোকান রিয়াকশন দিতে পারলাম না, কারণ সবারই হাতে একটা করে, আমাদের বন্ধুগুলোর হাতে সবারই হাতে একটা করে মোমোর প্লেট ছিল। আর স্যুপ, ভেজ স্যুপটা মানে একদম মশা, ওয়াও যাকে বলে ওয়াও। এখানে 10টা করে মোমো দেয়, কিন্তু এখন মেলার জন্য 8টা করে দিয়েছে। কিন্তু ভেজ স্যুপ সঙ্গে সঙ্গে ভেজ স্যুপ দেয়, খুবই সুন্দর এখানে মোমো। খুবই সুন্দর এখানে ভেজ মোমো, আপনারা ফুলঝোর এটা পরে এখানে ট্রাই করতে পারেন, খুবই সুন্দর। এই হচ্ছে দোকান। আমরা মোমো খেয়ে চলে এসেছি ফুলঝোরে। এখানে ফুলঝোরে এবারে এন্ট্রি নিচ্ছি আমরা ফুলঝোর প্যান্ডেলের ভেতরে। এখানে ছিল এই দেখো, এটা আমরা ছোটবেলায় খেলতাম, লালটুর ভাই পল্টু। সাতুলি, এটা হচ্ছে সাতুলি। বাহ, খুব সুন্দর, মাটির টানে খুব সুন্দর। বাহ, এখানে পুরোনো দিনের একটা খুব সুন্দর পরিবেশ। বাহ, এখানে কত সুন্দর বাঁশি বাজাচ্ছে, আর এখানে কত সুন্দর বাঁশি বাজাচ্ছে। ও ভাই, প্রচন্ড ভিড় এখানে। জাস্ট সি দা ভিউ, জাস্ট সি দা ভিউ। ওই যে এখন একটা কথা বললাম না, প্রতিটা মূর্তি, প্রতিটা প্রতিমা একদম মানে একদম তোমার মনটা মুগ্ধ করে দেবে। এত সুন্দর, এত সুন্দর বানিয়েছে না সব, খুবই খুবই অসাধারণ বানিয়েছে। আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। না, ভুল কিছু শোনেননি,
এটা আমরা চলে এসেছি শঙ্করপুরে। এখানে দীঘার জগন্নাথ মন্দিরে যে থিমটা করেছে ওই থিম এবছর করেছে। চলো তোমাকে সবাইকে দেখাই। দীঘার জগন্নাথ মন্দিরের গেট একদম ডিটো, খুব সুন্দর। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের থিম, জগন্নাথ মন্দির। জাস্ট দেখো, জাস্ট ভিউ। উফ, কত সুন্দর করেছে ভাই। এই দেখো জগন্নাথ দেবের রথ করে দিয়েছে। কিছুই তো ঠিক আছে, কিন্তু কপিরাইট না চলে আসে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগছে, কিন্তু কপিরাইট না চলে আসে দেখতে হবে। যা বলবে বলো, কোন দিকটা কিন্তু টিমটা কিন্তু কপি থিম করেছে, টিমটা কিন্তু কপি করেছে ভাই। আমাদের বন্ধু ভলেন্টিয়ার ভিআইপি লাইনে আমাদের ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা কোথা থেকে এলাম? চতুরঙ্গ, শঙ্করপুর থেকে চলে এসেছি চতুরঙ্গতে। চতুরঙ্গতে এবারে কিছু একটা পুতুলের থিম বানিয়েছে, চলো দেখাই। ফাইনালি একবারের জন্য গানটা বন্ধ হয়েছে। এই হচ্ছে চতুরঙ্গ, এখানে করেছে পুতুলের থিম। এটা যারা ছোট থেকে গ্রামে মানুষ হয়েছে তারা ভালো করে রিলেট করতে পারবে। আমাদের গ্রামে আগে আসতো না পটচিত্র, যেটা বলে, একটা লোক আসতো পটচিত্রগুলো পড়ে পড়ে গল্প শোনাতো। ওই রকম ধরনের চিত্র দিয়ে একটা থিম বানানোর চেষ্টা করা হয়েছে, মানে ওইরকম একটা থিম বানিয়েছে। আর প্রতিমা অবশ্যই অপরূপ, খুব সুন্দর একদম। প্রতিটা দুর্গাপুরের প্রতিটা ঠাকুরই খুবই সুন্দর। পটচিত্রের উপর বানানো হয়েছে। মানে ইনফরমেশনটা, মানে এটা কিসের থিম? যারা মণ্ডপে প্রবেশ করছেন আপনাদেরকে অনুরোধ, আপনারা গেটটার সামনেটাতে দাঁড়িয়ে ছবি তুলবেন না, আপনারা ভেতর দিকে ঢুকে যান, ভেতরটা ঢুকে যান, গেটটা খালি করে দিন, গেটটা খালি করে দিন, ভেতর দিকে ঢুকে যান। এর মধ্যে দেওয়া আছে। এটা বানিয়েছে দুবারের প্রেসিডেন্ট আমার ইঞ্জিনিয়ার গৌরাঙ্গ কুইলা। গৌরাঙ্গ কুইলা মেদিনীপুরের বাসিন্দা। যাদের দেখুন, এই হচ্ছে আমাদের দুর্গাপুরে চতুরঙ্গ মাঠে সোনার বাংলা থিম। দিকে এগিয়ে যান, বাকিদেরকেও দেখার সুযোগ করে দিন। পশ্চিম বর্ধমানের সেরা সেরা পুজো এই আমারটা পেয়ে ফেলবে। অনেক অনেক ধন্যবাদ কাকু। ঠিক আছে, এটা আমরা দেখলাম দুর্গাপুরে সোনার বাংলা থিমে চতুরঙ্গ। কাকুর একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। এবারে আমরা এখান থেকে বেরিয়ে অন্য এক জায়গায় যাচ্ছি। কি বলছে জনি, কত করে কফি এখানে মেলাতে? বলছে ছোট কফি 20 টাকা, বড় কফি 40 টাকা। সোনার টুকরো দিয়ে তৈরি কফি। ছোট কফি বলতে কত বড় কাপটা? তাহলে এই কফি 20 টাকা, সোনার টুকরো মিশানো আছে কফিতে। আর বড় কাপটা কত? 40 টাকা। তাহলে এই হচ্ছে মেলার অবস্থা। চলো এবারে ডিনারটা আমরা শর্ট করে নিই। একটা ফাঁকা রেস্টুরেন্ট পাওয়া গেছে। তো ফাইনালি একটা ফাঁকা রেস্টুরেন্ট পাওয়া গেছে এখানে খাওয়ার জন্য। এখানে ফাঁকাতে বসে একটু খাওয়া যাবে।
প্রথমে আমরা গিয়েছিলাম ঠেকে, তো সেখানে এতই ভিড়, বলছে এখানে এখন পাওয়া যাবে না সিট, সব ফুল, প্রচুর ভিড় প্রচুর। তাই এখানে আমরা এসেছি এখন দুর্গাপুরের বনলতাতে। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা আজ ডুবে গেছি। শোন শোন, এতটা খেতে পারবি, এতটা খেতে পারবি শুনিও। জাস্ট দেখো ক্রিকেটের ক্রেজটা, ইন্ডিয়াতে ফোনে চলছে খেলা, জাস্ট দেখো ক্রেজ, সব ওখানে দাঁড়িয়ে। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, পুরো পুরো ক্রেজ। বাবা যদি বলছো না করবো, বাবা आइए आइए ফাইনালি আমাদের খাওয়া শেষ, আর ইন্ডিয়া জিতে গেছে। জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। কেমন লাগলো তোমার খেয়ে? আনন্দ, তুমি মন খুলে যাকে যা খুশি বলতে পারো। অনেস্ট রিভিউ আমাদের জনি। অনেস্ট রিভিউ ভাই আমাদের জনি। জল দিয়ে চলো। তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি সিমেন্ট পার্ক, জংশনের ঠিক সাইডে অমৃতা সিমেন্ট পার্ক। कौन है यार, जरा इधर दिखाओ कैमरा, जाना पहचाना लगता है, ये कौन है यार? অল্পেতে খুশি হবে দামোদর সেট কি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যত এখানে গল্প বই, কবিতা বই, যা কিছু আছে সবই ওপরে এখানে ফ্রন্ট পেজগুলো মানে বইয়ের মতো করেই ঝুলানো আছে, যে বই মনে হয় সেরকম করে ঝুলানো আছে। কত সুন্দর যে ভেবেছে, কত সুন্দর ভেবে পরে করে যাবো। আর প্রতিমাটা এত অলওয়েজ খুবই সুন্দর। তো ফাইনালি আমরা সিমেন্ট পার্ক থেকে ডাইরেক্ট চলে দিচ্ছি উর্বশীতে। জাস্ট এখানে ভিউটা দেখো, জাস্ট ভিউ দেখো। এখানে থিম হচ্ছে পাঞ্জাবের যে গোল্ডেন টেম্পল আছে, একদম তাই। জাস্ট দেখো থিম, জাস্ট ভিউটা দেখো। ওয়াও, মানে আমার মশান যাকে বলে, গোল্ডেন টেম্পল, উর্বশী দুর্গাপুর, স্পন্সর রয়্যাল এনফিল্ড। উর্বশী থেকে বেরোনোর সময় এইখানে এত সুন্দর একটা লাইট রয়েছে, এই লাইটটাতে খুব সুন্দর ফটো তুলেছে। এই জন্য ফটোগুলো তোমরা আমার ইনস্টাতে পেয়ে যাবে, তার জন্য मार्सी_IT তোমরা ফলো করে রাখো। 2 बजने को आए, देखो 2 बजने को आए, अभी तक बकचोदी खत्म नहीं हो रहा। ए चलो 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 चलो, ওইখানে শুয়ে যাচ্ছি, চলো यार। তো থুমাক থুমাক গানে আমরা একটা মুখ দেখিয়ে পড়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম অগ্রণী এবং প্রভাত সংঘ এই সাইডে।
দুর্গাপূজা কার্নিভাল 2025 বিসর্জনের টাইমে এখানে র্যালিটা বের হয়। ওমেন্স কলেজ বাস স্ট্যান্ড পুরো একদম ঘিরে দেওয়া আছে দু সাইড। এখন এসেছি প্রভাত সংঘ, দুর্গাপুরের প্রভাত সংঘ অগ্রণী ঠিক পেছনে। এখানে স্ক্রিনটা তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো। বন্ধুরা, এটা তোমরা দেখলে প্রভাত সংঘ দুর্গাপুরের। এবারে তোমাদেরকে দেখাবো অগ্রণী ঠাকুরটা কেমন হয়েছে, ঠিক আছে? চলো দেখেছি, দাও ওখানে ঠাকুর। এই হচ্ছে আমাদের অগ্রণী। আমরা ফাইনালি অগ্রণী থেকে চলে এসেছি নবারুণে। তো এই হচ্ছে কিছুটা নবারুণের থিম। তারা একটু সামনে যেতে হয়। এটা হচ্ছে আমাদের নবারুণ। অগ্রণীর পর আমরা এখানে চলে এসেছি। ফাইনালি আমরা এখন নবারুণ থেকে বেরিয়ে চললাম গোপালহাট। আইসক্রিম থেকে চললাম গোপালহাট। ইয়ো এই হচ্ছে আমাদের প্রেম মন্দির। জাস্ট ওয়াও! কেমন লাগছে কেমন তো জানি না, কিন্তু এখানে বিশ্বাস করে সেই লাগছে। এখানে একটা ভালো কোনো গান টান কিছু বাজেনি, কোনো কপিরাইটে কোনো ঝামেলা নেই, ভয়েস ওভার দেওয়ার দরকার হবে না, এখানেই বলে দিচ্ছি। খুব সুন্দর প্রেম মন্দিরের থিম। এখন বাজছে 3টে, ফোকাস দিচ্ছে না ঘড়িটাতে, কিন্তু বাজছে 3টে। এই হচ্ছে আমাদের প্রেম মন্দির। निरामिष बड़ा तो हाँ निरामिष कत दादा पापड़ी चाट कत सीधा सीधा निकल लो गाइस यहाँ से। কি মনে হয় ও কি আমার আইফোনটা দেখে 50 টাকা চাট দিল? আমি ভিডিওটা চালু করলাম বলে। তো এখানে আমাদের গোপাল মাঠে দেখি আমাদের এইখানে সেই পাপড়ি চাট থেকে পাপড়ি। তো আমাদের এই গোপাল মাঠ এটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। আমাদের সব ঠাকুর দেখা কমপ্লিট। এবার আমরা ঘর যাবো, সপ্তমী লেগে গেছে, ওখানে আবার বাড়ি আনতে হবে গ্রামে। ফোনটাকে যখন চার্জ করে আবার বেরিয়ে যেতে হবে। তো ব্লগটা মেবি ঘর যেয়ে আউটডোরটা শ্যুট করবো, এখন তো শ্যুট করা যাবে না। তো ফাইনালি হোম সুইট হোম। এখন বাজছে 4:15 অ্যান্ড এতক্ষণে আমরা বাড়ি ফিরেছি এবং মুখ হাত ধুয়ে ভলিনি স্প্রে একটু পায়ে স্প্রে করতে হবে। আর যেটা ভয় ছিল ফোসকা, জুতোটা খুবই ফালতু জুতো, ছাড়া কী কোথা থেকে কিনেছি ফ্লিপকার্ট থেকে, একদম বাজে কোয়ালিটি। এমনি নর্মালি পরা ঠিক আছে, এমনি লং ইউজের জন্য পরা যাবে না। এখন পায়ে ফোসকা হয়ে গেছে, দেখা যাচ্ছে এইখানটা। ফালতু জুতো, একদম বাজে, ছি। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। 4টা তো বেজেই গিয়েছে, 4:30 বাজতে চললো। আর আমাদের এখানে 7টার সময় উঠতে হবে, এরপর আবার বাড়ি আনতে যেতে হবে, তো সপ্তমী ঢুকে গেছে। তো এর মাঝে আমাদের 2 ঘন্টা অল্প রেস্ট নিয়ে পরে ফোনটা চার্জ করে আবার বেরিয়ে পড়তে হবে। তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা লাইক করে দিও, ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পরে আরও ব্লগ আসবে।
তো টাটা, গুড মর্নিং, গুড নাইট, টাটা।